তোমরা প্রত্যেকে নিশ্চয়ই কম বেশি অনেক রকম ডিমের রেসিপি বাড়িতে করে খেয়েছো। তবে হলফ করে বলতে পারি এই রেসিপিটা একবার বাড়িতে বানালে ছোটো থেকে বড় প্রত্যেকে আঙুল চেটে খাবে। আমার তো এই রেসিপিটা ভীষণ প্রিয়। আর চলো তোমাদেরকে দেখাই যে রেসিপিটা কীভাবে বানাবো। আমি এখানে নিয়েছিলাম 3টে ডবল কুসুমের ডিম। তোমরা কিন্তু যে কোনো ডিম নিতে পারো, হাঁস বা মুরগির ডিম। তারপরে এখানে ছিলাম 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ একদম পাতলা করে স্লাইস করে রেখেছিলাম, রসুনের কোয়া নিয়েছিলাম, আদা ছোটো ছোটো করে কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও। তারপর নিয়েছি এখানে আলু সেদ্ধ করা। তারপর দেখো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু খুব বেশি লাগবে না, আমি এখানে 3 চামচ মতো দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো আদা। সবার আগে কিন্তু আমি আদাটা এখানে দিয়ে দিয়েছি। আর আদাটা কিন্তু খুব ছোটো ছোটো করে কাটার কোনো রকম দরকার নেই। এখানে আমি 1 থেকে 1.5 ইঞ্চ মতন আদা নিয়েছিলাম, আর সেটাকে মোটামুটি 4 টুকরো মতন করে নিলেই হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজগুলোকে। অনেকেই কিন্তু চাও যে চটজলদি রান্না হবে, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর ঠিক তাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকের রেসিপিটা নিয়ে এসেছি। আজকের রেসিপিকে কিন্তু কোনো রকম বাটার আগে থেকে কোনো ঝামেলা নেই, অনেক রকম মশলা লাগবে সেরকম কোনো ব্যাপার নেই। এবার তোমরা দেখো, হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু বানাতে একদমই বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর দেখো এখানে আমি দিয়েছিলাম 4-5টা মতো কাজু বাদাম, আর 2টো হচ্ছে আমন্ড। তোমরা যদি চাও শুধু আমন্ড দিতে পারো বা শুধু কাজু বাদামও দিতে পারো। তারপরে কিন্তু আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চলো এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ ডিমের ম্যারিনেশনটা করি। ডিমের মধ্যে আমি এখানে ডিমটা কিন্তু একটু ফুটো ফুটো করে নিয়েছি বা ছিঁড়েও নিতে পারো। তারপরে আমি এখানে হলুদ আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আর যে মশলাটা আমাকে রেডি করছিলাম সেটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার চলো ডিমটা কিন্তু আমরা এখানে ফ্রাই করে নেবো। আর তার আগে তোমরা দেখে নাও এখানে কিন্তু পেঁয়াজটা যেগুলো আমরা ফ্রাই করছিলাম সেগুলো কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে কিন্তু আমি এবার এটাকে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তোমরা দেখতেই পাবে এটাকে কী করি। তার আগে চলো ডিমটাকে একটুখানি আর আলুটাকে ভেজে নিই। আর এখানে দেখো ডিমটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আর ডিম ভাজার জন্য কিন্তু আমি তেল একদম কম দিই, নাহলে কিন্তু তেলগুলো একদম ছিটকাটে থাকে, কারণ ডিমটা ফাটতে থাকে। তো তোমরা যখন ডিম ভাজবে তাহলে তোমরা কিন্তু তেলটা একটু কম দিয়ে ভাজবে, তাহলে দেখবে ডিমটা ফাটছে না। এবার আমি একটু তেল দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম নুন আর একটুখানি হলুদ দিয়ে এখানে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেবো ভালো করে। দেখো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল, সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর এদিকে দেখো যেটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা কিন্তু পেস্ট করে নিয়েছি ভালো করে। এইবারে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আরও কিছুটা। এখানে আমি 4 চামচ মতো তেল দিয়েছি। দেওয়ার পর আমি এখানে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি তেজপাতা, 2টো তেজপাতা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। দেওয়ার পর কিন্তু যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দেওয়ার আগে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, এতে কালারটা কিন্তু খুব ভালো আসবে। আর এখানে কালার ভালো আনার জন্য কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুটা নেড়ে নেবো। বেশিক্ষণ কিন্তু নাড়বো না, তাহলে কিন্তু এটা তিতো হয়ে যাবে। এটা নেড়ে নেওয়ার পর কিন্তু আমি মশলাটা পুরোপুরি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষালে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ পাশ থেকে কত সুন্দর কালারটা এসছে। তো আমি কিন্তু যে কোনো রান্না কিন্তু এইভাবেই করি। প্রথমে কিন্তু একটু শুকনো লঙ্কা, তোমরা আরেকটা জিনিসও করতে পারো, তোমরা তেলের মধ্যে কিন্তু একটুখানি চিনি দিয়ে দিলে, এটা অনেকেই জানো, তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। আর আমি যেহেতু চিনি একদমই খাই না, তাই আমি এখানে চিনিটা অ্যাভয়েড করেছি। তার বদলে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো দিয়েছি। আচ্ছা, তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কিছুটা হলুদ। তখন যেহেতু আমি হলুদ দিয়েছিলাম তাই এখন কিন্তু একটু হলুদটা অল্প করেই দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়াই আছে, তাই তোমরা ঝালটা কিন্তু বুঝে ইউজ করবে, যে কতটা তোমরা ঝাল খেতে চাইছো সেই বুঝে কিন্তু ঝালটা দিতে পারো। আর কালারের জন্য তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতেই পারো। আর এখানে দেখো আমার কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তাই আমি এখানে অল্প একটুখানি জল দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কিন্তু কষাতে থাকবো। যত ভালো করে কিন্তু কষানো হবে তত এই রান্নার টেস্ট কিন্তু বাড়বে। দেখো কালার কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর ঠিক তখনই কিন্তু আমি ডিমটা দিয়ে দেবো।
দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর ডিমটা এই সময় দেওয়ার ফলে কি হবে, যে মশলাটা সেই মশলাটা কিন্তু ডিমের ভিতর ঢুকবে। আর তোমাদের যখন ম্যারিনেশন করছিলাম তখনই তোমাদেরকে বলেছিলাম যে ডিমটা একটুখানি ফুটো করে নিতে বা ছিঁড়ে নিতে। তাতে কি হয়, যখন আমরা ফ্রাই করছি তখন কিন্তু মশলাটা ঢুকবে বা কষানোর সময় কিন্তু মশলাটা খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকে যাবে। দেখো এরপরও কিন্তু আমি অল্প অল্প করে জল দেবো আর কষাতে থাকবো। তোমরা কিন্তু বেশিক্ষণ ধরে যত বেশি করে কষাবে তত কিন্তু কালারটাও চেঞ্জ হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার দেখো আমি কিছুটা জল দেওয়ার পর কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা দিয়ে আবার কষাবো। যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল আবার ফ্রাই করা হয়েছে, তাই আগে থেকে দিয়ে নিই, তাহলে কিন্তু গলে যাওয়ার চান্স থাকে। তাই আমি জল দিয়ে দেওয়ার পর কিন্তু আলুটা দিয়েছি। দেখো এখানে আমাদের কিন্তু কমপ্লিট হয়েই গেছে। আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো আমাদের কিন্তু এগ রেডি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।